মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। স্যার, ভ্যাকসিনটা কি আজকে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে? হে মা দুর্গা, তুমি স্যারেদের সফল করো মা, স্যাররা যেন এই পরীক্ষায় পাশ করে যায়। যদি আমিও ডাক্তার হতাম তাহলে এমন একটা সাংঘাতিক কাজে আমিও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারতাম, কাজটা করতে পারতাম। আমরা গরিব মানুষ, টাকা পয়সার চিন্তাতেই স্কুল কলেজ পার করে দিলাম। ডাক্তার হওয়া আমাদের কাছে চাঁদ ছোঁয়ার সমান। আমি আছি স্যার, দূর থেকে হলেও আমি আছি। আমি ওই কাজের একটা অংশ হয়ে আছি আপনাদের সাথে। এখনো দাঁড়িয়ে রয়েছে আনন্দী, আপনি পারেন বটে। আরে বলছি, চোখ তো ভারী হয়ে আসছে, একটু রিফ্রেশমেন্টের দরকার। চলো বাইরে চলো। আরে ব্রেনটাকে তো রেস্ট দিতে হবে নাকি? বেশ, তো চলুন স্যার। অপূর্ব, আপনিও চলুন। চলুন চলো স্যার, আশা করি কিছুক্ষণের মধ্যে একটা ফাইনাল ফিগার পেয়ে যাবো আমরা। এক্স্যাক্টলি স্যার, ফাইনাল ফিগারটা পেয়ে যাওয়া মানে আমরা অনেকটা এগিয়ে গেলাম। বা তাও কি? আরে আনন্দী, তুমি এখন এখানে? তা কি ব্যাপার, ইনসমনিয়া নাকি উত্তেজনায় কফি খেয়ে ফেলেছো? কোনটা? না না স্যার, কফি টফি তো টুকাই বাবু খান, তাও আবার ওনার কফি। বলছিলাম স্যার, আপনাদের কাজ কত দূর এগুলো? স্যার, কেউ কেউ না কফি না খেয়েও 24x7 নার্ভ চাঙ্গা রাখতে পারে। আনন্দী সেই দলই করে। ওর তো স্যার মানে আমাদের হেল্প করবার জন্য একেবারে প্রচন্ড উৎসাহী। তাই দেখুন না, সারা রাত জেগে এখানেই দাঁড়িয়ে আছে। আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আর আপনারা অনেকক্ষণ ধরে অনেক কাজ করলেন। স্যার, ভ্যাকসিনটা কি আজকে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে? আনন্দী, এটা ভ্যাকসিন, তবে তুমিও একটা কেস স্টাডি, বুঝেছো? সকাল 7টাই হোক কিংবা রাত 3টেই হোক, তোমার সেম লেভেল অফ এনার্জি, এটা তো একটু কাল্টিভেট করতে হচ্ছে। স্যার প্লিজ স্যার, বেড়ালকে আর ভাঙা বেড়া দেখাবেন না। এমনিতেই তো উৎসাহের শেষ নেই, তার উপর আপনি যদি এনকারেজ করেন তাহলে রাতের ঘুমটুকুই উড়ে যাবে স্যার। আমি তোমায় আশীর্বাদ করছি আনন্দী, তুমি অনেক বড় হও, ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন আবিষ্কারের একজন সহযোদ্ধা হিসেবে তোমার নামও লেখা থাকবে। আরে বেসিক্যালি উই আর আ টিম, একসঙ্গে কাজ করতে হবে তো। হ্যাঁ, কাল থেকে লেগে পড়তে হবে ভ্যাকসিন তৈরি করতে। ঠাম্মি, তোমার দাদু ভাইরা আজকে একটা অনেক বড় কাজ করতে চলেছে গো। ওনারা ভ্যাকসিন তৈরি করছেন। তাই মা গো, শুনলে তো মা, আজ আমার দাদু ভাইয়ের হাত ধরে, আর আমিও তো ওদের জন্যই আজ সুস্থ আছি মা গো। অনেক মানুষ সুস্থ হয়ে যাবে মা। তুমি আমার দাদু ভাইকে দেখো মা, দেখো। ঠাম্মির শরীর যে খারাপ সেটা কি ঠাম্মি নিজের শরীর দিয়ে বুঝছে না? ঠিক বুঝছে, তবু কেমন সব চেপে রেখে শক্ত থেকে আমাদের শক্তি দিচ্ছে। তোমার এই শক্তি আমাদের খুব দরকার ঠাম্মি। তুমি ভালো হয়ে যাও ঠাম্মি, সুস্থ হয়ে যাও শিগগিরই। আরে কাল তো পরিষ্কার করলি যে, আজকে আবার যাচ্ছিস যে? এসছি তো কি হয়েছে, আগের সপ্তাহে ডবল ডিউটি ছিল, এই সপ্তাহে আবার ডিউটি আছে, আবার চেকিং করতে হবে না? বলছি, এখানে কি উৎসব হচ্ছে নাকি? হ্যাঁ, বাড়ির যারা আসল কাজকর্ম করে তারা কাজকর্ম ফেলে এখন উৎসবে মেতে থাকবে? ও কি কথা, ঠাকুরের পুজো, ঠাকুরের সামনে অমন কথা মুখে আনতে আছে? বলছি ঠাম্মি, তোমার তো শরীরটা খারাপ, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আর তনুশ্রী, আমি মেডিসিনে যাবো তো নাকি? রুমাল, মোজা, পার্স কিছু তো খুঁজে পাচ্ছি না, তাহলে ওগুলো ছাড়াই যাই। এগুলো ছেলে খেলা হচ্ছে?
আমার কোনো কাজকর্ম না করে এখানে তুমি কি করছো আমি তো বুঝে উঠতে পারছি না। আমি তো ড্রয়ারে গুছিয়ে রেখেছিলাম সব, আমি দেখছি। আমি যেতে বললাম তো, শাখা সিঁদুর মুছে ফেললেই সমস্ত দায় দায়িত্ব ঘাট থেকে ছেড়ে ফেলা যায় না। যাও। এই কি করছো তুমি? এটা বেশি গলাবাজি করলে না বাড়ির লক্ষ্মীরা কখন মা দুর্গা হয়ে যাবে টেরও পাবেন না দাদা। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি। বাড়াবাড়ি তো এতদিন শুধু আমরা দেখেছি। কি হয়েছে বলুন তো, জল না মাথার উপরে উঠে গেছে, তাই তো আমাদেরকে জল ছেঁচে ব্যবস্থা করতে হচ্ছে। কালকে কি করেছেন আপনি ভুলে গেলেন এর মধ্যে? আপনার লজ্জা করছে না তনুশ্রীদের সাথে এইভাবে কথা বলতে? আপনি তো কালকে গুন্ডা পাঠিয়েছিলেন তনুশ্রীদিকে অপূর্বতাকে মারবেন বলে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না যে আপনি তনুশ্রীদির লাইফে আরো ত্রিসীমানা তো এক্সিস্ট করেন না? আনন্দী, গলা নামিয়ে নিজের জিনিসটা আপনি নিজেই গুছিয়ে নিন। কালকে আপনি গুন্ডা পাঠিয়েছিলেন তো, ওর হাতে লেগেছে। আর তাছাড়া ডিভোর্স পেপারেও তো সাইন হয়ে গেছে। তুই ওদের মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলিস? মা তুমিও আমাকে মারলে? মারলাম। এই মারটাই যদি আগে মারতাম না তাহলে এই দশা আমাকে দেখতে হতো না। তোর বাবা জানিস তো, তোর বাবা ঠিক কথা বলে। আমার প্রশ্রয়ে তুই শেষ হয়েছিস, না তো বাড়ির বউকে মারতে তুই গুন্ডা পাঠাবি? বাবা, আমি ঠিক দেখছি তো? পুরো উলট পুরাণ। মা তুমি এই কথা বলছো? তুমি জানো কার সাথে যেতে গিয়েছিল? চুপ, একদম চুপ করো। অন্যায় করেছো বলো মা, ভুল হয়ে গেছে। হ্যাঁ রে খোকা, এই শিক্ষা কি আমি তোকে দিয়েছি? ছি 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 ছি। বাবা, মা আপনি এরকম কথা বলছেন? এখনো তো কিছু বলাই শুরু করিনি মা। আর কি বললাম বলো তো? এই আনন্দী, শোনো না, তুমি তো খুব ভালো নার্স, দেখো না কোনো ওষুধ টষুধ দিয়ে ওর হাতের ব্যথাটা যদি একটু কমাতে পারো। না না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। না না, আমি লাগে, আমার কাছে আছে। না 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 মা, আমি ঠিক আছি। কুলাঙ্গার ছেলে কোথাকার, একটা কুলাঙ্গার ছেলে হয়েছো তুমি। এই বাড়ির কোনো ছেলে বাড়ির বউয়ের সাথে এরকম করেছে? আরে শোন, বাড়ির বউ হলো লক্ষ্মী। সেই লক্ষ্মীকে কাঁদিয়ে দুঃখ দিয়ে কখনো বড় ডাক্তার হওয়া যায় রে? কি গো, শরীর টরীর খারাপ করলো নাকি? আমার মনে হয় তাই হয়েছে, এরপর আরো খারাপ হবে। তুমি জানো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি জানি আমি কি বলছি। এবার আমি কি বলছি সেটা তুমি ভালো করে জেনে রাখো। এই যে তনুশ্রী, এই তনুশ্রীকে মারার কথা তুমি যদি আর একদিন ভুলেও ভেবেছো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কাকিমণি, পাল্টি খাওয়ার কি কোনো ভ্যাকসিন আছে? আপনি কি সেটা নিয়ে ফেলেছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।